হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমরা ইতিমধ্যে জানি দীর্ঘদিন ধরে ওবিসি সার্টিফিকেটের সমস্যার কারণে রাজ্যের সমস্ত দপ্তরের নিয়োগ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়টিও আটকে রয়েছে। ফলে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে চাকরি প্রার্থীরা এর ভোগান্তির শিকার হয়েছে। এই দিন গত মঙ্গলবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় জানান যে এবার থেকে রাজ্য সরকার তার সমস্ত দপ্তরে নিয়োগ সহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে আর কোনো সমস্যার সম্মুখীন হবে না। তারা দ্রুত সমস্ত সমস্যার সমাধান করবে। তিনি আরও জানান যে রাজ্য সরকারের নীতিতে আদালতের নির্দেশ মেনে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। তিনি আরও জানান যে ওবিসি সংরক্ষণ নীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আর্থিক অনগ্রসর ও তার ভিত্তিতে সমীক্ষার মধ্য দিয়ে এই ওবিসি লিস্ট তৈরি হবে, যা থেকে উপকৃত হবেন রাজ্যের সমস্ত মানুষ। সুতরাং সেই উদ্দেশ্যেই রাজ্য সরকার নতুন করে ওবিসি লিস্ট তৈরি শুরু করেছে এবং সম্পূর্ণ আদালতের নির্দেশ মেনেই এবং সমীক্ষার ভিত্তিতে। আমরা ইতিমধ্যে জানি গত 2024 সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থার বেঞ্চ 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেন, যার ফলে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছিল কেবলমাত্র 66টি জাতিকে বাদ দিয়ে। বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে নিয়ে সেই রাজ্য আবার এক সমীক্ষা শুরু করেছে এবং সেখানে যারা আর্থিকভাবে খুব পিছিয়ে পড়েছেন তাদের ওবিসি এ তালিকাভুক্ত করা হয়েছে এবং যারা কম পিছিয়ে পড়েছে তাদের ওবিসি বি তালিকাভুক্ত করা হয়েছে। এই সম্প্রদায়কে তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে ওবিসি এ বিভাগে রয়েছে 49টি এবং ওবিসি বি বিভাগে রয়েছে 91টি শ্রেণী। এর মধ্যে 61টি শ্রেণী রয়েছে হিন্দু সম্প্রদায়ের এবং 79টি শ্রেণী রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের। আরও 50টি শ্রেণী এই তালিকাভুক্ত হবে। সমীক্ষা শেষ হলে এদিনই যে সমস্ত প্রক্রিয়া বন্ধ ছিল সেগুলো চালু হবে এবং সার্টিফিকেট প্রদান শুরু হবে বলে রাজ্যের তরফ থেকে রাজ্য বিধানসভায় জানানো হয় এবং সেখান থেকে ইতিমধ্যে একটি লিস্ট প্রকাশিত হয়েছে 140টি সম্প্রদায়কে নিয়ে। তবে এই লিস্টটি প্রথমে হাইকোর্টে যাবে, সেখান থেকে মান্যতা পেলে সুপ্রিম কোর্ট এবং সেখান থেকে অনুমোদিত হবে এবং নতুন করে যারা যে শ্রেণীতে অর্থাৎ এবিসি এ না ওবিসি বি তে অন্তর্ভুক্ত হলেন সেটা পরবর্তীতে আপনারা নতুন করে সার্টিফিকেট পাবেন। আর সংরক্ষণের বিষয়টা আমরা যদি আসি, তো ওই ওবিসি সংরক্ষণ পশ্চিমবঙ্গে প্রথম শুরু হয়েছিল 1994 সালে এবং 1993 সালে প্রথম ওবিসি কমিশন গঠিত হলেও সেই ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নীতির দেখাশোনা তেমনটা হতো না। তবে 1994 সালে প্রথম বিভিন্ন নিয়োগ পদ্ধতিতে এবং রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই সুযোগ সুবিধা দেওয়া হয়। তখন রিজার্ভেশন ছিল মাত্র 5%। তবে 2010 সালের আগে পর্যন্ত আমরা এই রিজার্ভেশন 7% পরবর্তীতে হতে দেখি এবং সেখান থেকে শুধুমাত্র ওবিসি এদের জন্য সংরক্ষণ নীতি সিএ তাদের জন্য 10% এবং যারা ওবিসি বি তাদের জন্য 7% করেন। রাজ্য সরকার হাইকোর্টের এই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে বর্তমানে 17% রিজার্ভেশন করেছে, ওবিসি এর জন্য 10% এবং ওবিসি বি এর জন্য 7%, মোট 17% রিজার্ভেশন করেছে। আশা করছি এই সমস্যা দ্রুত সমাধান হবে এবং রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রার্থীরা থেকে শুরু করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপকৃত হবে। তবে রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় ও ভর্তির ক্ষেত্রে এবং বিভিন্ন দপ্তরের যারা ইতিমধ্যে এই সুযোগ সুবিধা নিয়ে ফেলেছেন তাদের ওপর কোনো প্রভাব পড়বে না। তবে নতুন প্রসেসে গেলে এই আপডেট লিস্ট অনুযায়ী সম্ভবত অ্যাপ্লাই করতে হবে। সুতরাং কারো প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। রাজ্য সরকারের প্রতিটি দপ্তরে যথাসময়ে তা জানিয়ে দেওয়া হবে এবং বর্তমানে যে রাজ্য সরকার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে যে 3/6/2025 একটি লিস্ট পাবলিশ করা হয়েছে, সেখানে 140টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রাথমিকভাবে ওবিসি এ ও ওবিসি বি ক্যাটাগরিতে। তো চলুন আমরা এক পরপর আমরা সেই সমস্ত ক্যাটাগরিগুলি দেখে নিই। প্রথমে আমরা দেখব এখানে দেখতে পাচ্ছি কুম্ভকার, নাপিত থেকে শুরু করে যোগী, নাথ, গোয়ালা, পরপর আমরা সমস্ত কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো তোমরা লিস্টটা দেখে নিও, লিস্টটা দেখলে তোমরা বুঝতে পারবে। অর্থাৎ ওবিসি এতে আমরা টোটাল দেখতে পাচ্ছি কতগুলি, টোটাল
এখানে সংখ্যা দেখতে পাচ্ছি 49। এবং একই রকমভাবে ওবিসি বি যদি আমরা দেখি, ওবিসি বিতে আমরা দেখতে পাবো এখানে কাপালি থেকে বৈশ্য কাপালি, কুর্মী থেকে সূত্রধর থেকে কর্মকার থেকে শুরু করে পরপর আমরা কিন্তু এখানে দেখতে পাবো মোট কতগুলো। এখানে আমরা একটু পরপর দেখে নিই। মোট এখানে আছে অর্থাৎ এখানে মোট আমরা দেখতে পাচ্ছি 91টি জাতিকে রাখা হয়েছে। তো এই টোটাল 140টি জাতিকে এখানে প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করা হলো। তবে এখনও পর্যন্ত সার্ভে চলছে। এই সার্ভে দেবাঙ্গ এবং ভারভুজা ক্লাসেস, এই দুটি ক্লাসের ওপর এখনও সার্ভে চলছে। যদি এগুলো অনুমোদিত হয় অর্থাৎ স্বীকৃতি পায়, সেক্ষেত্রে এদেরকেও অন্তর্ভুক্ত করা চিন্তাভাবনা আছে রাজ্যের পক্ষ থেকে। তো এই ছিল আজকের একটি আপডেট। তবে নতুন পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবে। তো এতক্ষণ যারা চ্যানেলটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে পাশে থাকুন এবং যত বেশি পারেন শেয়ার করতে থাকুন। তো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।